পলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদেরকে আমি একটা নতুন রেসিপি করে দেখাবো। এই যে মোচা আছে, মোচার চপ করে আলু দিয়ে আমি দম করে দেখাবো। এই মোচাটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। জলটা কিন্তু আমি ফেলিনি, জলটা তো উপকার। জলটা একদম মোচার সাথে সিদ্ধ করে নিয়েছি, জলটা ফেলিনি। এই মোচাটাকে আমি এরকম করে রেখে দিয়েছি, সিদ্ধ করে মেখে চটকে রেখে দিয়েছি। তার সাথে দেবো পেঁয়াজ কুচোনো, লাল লঙ্কা কুচোনো, আর দেবো বেসন। আর দেবো আমি একটু মোচাটাকে আরেকটু সেদ্ধ করে নিয়েছি, চটকেও নিচ্ছি, আরেকটু চটকে নিচ্ছি আমি। বেশি চটকালে মুখে পড়বে না, স্মেলটা বুঝতে পারবো না। এবারে এর মধ্যে আমি বেসন দেবো, নুন হলুদ দেওয়াই আছে, মোচার মধ্যে নুন হলুদ দেওয়া আছে। এখন আমি নুন দেবো একটু কম, যেহেতু পেঁয়াজটা বেসনটা আছে বলে। একটু জিরে গুঁড়ো দেবো, ভালো করে আমি মেখে দেবো। এটা আমি গরম হয়ে গেছে, এবার কড়ার চারদিকে শাঁসির সাহায্যে একটু ঘুরিয়ে দেবো তেলটা নিয়ে, একটু আঁচটা কমিয়ে দেবো। সমস্ত বড়াগুলো আমি ছাড়বো যখন, তখন বলবো। এইভাবে আপনারা সেভ করবেন, চপের আকারে সেভ করবেন। এই যে ব্যাটারটা কিন্তু এইভাবে তৈরি করবেন, পাতলা হলে কিন্তু হবে না, একটু টাইট টাইট করতে হবে। এইভাবে আপনারা সেভ করে দেবেন। সের আকৃতিটা যে যেমন পারবেন করবেন, লম্বাও করতে পারেন, গোল চ্যাপটাও করতে পারেন, চপের আকারও করতে পারেন, যে যেমন পারবেন সে সেভাবে করবেন। মোচাটা আমি উল্টে উল্টে দেবো। এর মধ্যে আপনারা একটু চিংড়ি মাছও দিতে পারেন, চিংড়ি মাছ দিলেও খুব ভালো লাগে। মাছ তো নিত্যদিন খাওয়া হয়, অনেক সময় মাছ ভালো লাগে না। এরকম করে দেখবেন, যদি মাছ ফাছ কিছু থাকবে না, এরকম করে চপ করে দম করে ভাত খাবেন, খুব ভালো লাগে, মুখের স্বাদটাই পাল্টে দেবে। এই রান্নাটা আমার মা করতো, আমরা ছোটোবেলা খেয়েছি, মায়ের দেখেই শেখা। খুব সুন্দর রান্নাটা হয়, আমরা আর কিছু চাইতাম, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ভালো করে বড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেবো এইভাবে। এই বড়া আপনারা সন্ধ্যেবেলা মুড়ি দিয়েও খাবেন, খুব ভালো লাগে। কিছু না পেলে হাতের কাছে এটা পেয়ে করবেন, ভালো লাগবে। আমি আবার যেগুলো আছে সেগুলো করে দেবো। এই বড়াগুলো ভেজে আমি আবার আপনাদের দেখাবো কীভাবে রান্নাটা করবো। আমার ভাজা হয়ে গেছে, তবে বড়া আমার হয়েছে। ওই তেলে আমি তেজপাতার ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আঁচটা বাড়িয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ফোড়নে দেবো। পেঁয়াজটার সাথে আলু দিয়ে দেবো, কারণ আমরা একটু বড় বড় দিয়েছি, পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে।
আলুটা আমি দিয়ে দিলাম। অল্প করে আলু দেবেন, বেশি আলু দেবেন না, তাহলে খেতে ভালো লাগে বেশি। নুন হলুদ দিয়ে আমি ভেজে নেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা করতে হতে আমি তারপর মশলাটা তৈরি করে নেবো। আদা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে তোমার জিরে, রসুন সমস্ত বেটে নিয়েছি। দিয়ে এর মধ্যে টমেটোটা আমি একটু তাতিয়ে নরম করে দিয়েছি। এইভাবে আমি চটকে নেবো, টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম, দিয়ে এর সাথে আমি একটু চটকে নেবো। যেটুকু নরম হয়েছে চটকে গেছে, বাকিটা ফেলে দেবেন না, সবই দিয়ে দেবেন। আগুনের তাতে এগুলো নরম হয়ে যাবে। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতো, ধনের গুঁড়ো দেবো পরিমাণ মতো, একটু লাল হওয়ার জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দেবো। বড়াতেও আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা একটু পরিমাণে বেশি হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে খেতে। একটু আমি চিনি দেবো, এর মধ্যে আমি নুন দিয়ে চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি। তাই জন্য মশলার মধ্যে আমি নুন দিতে দেবো না। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু বেশি করে দিতে হলে আমি আলু পরিমাণ হিসেবে মশলাটা দিয়ে নিই, এখানে বড়াগুলো তো পড়বে, এখানে একটু মশলাটা বেশি দিতে হলে ভালোভাবে কষিয়ে নেবো। এসে তেল বেরিয়ে যাবে, এভাবে মশলাটা এবার কষিয়ে নেবে, দিয়ে জল দেবে। একটু জলটা বেশি করে দেবো, কারণ আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তবে আমি বড়াগুলো দিয়ে নামাবো, এখন বড়াগুলো দেওয়া যাবে না, সব ভেঙে যাবে। যখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তখন গরম মশলাগুলো দিয়ে বড়াগুলো দিয়ে তারপর আমি নামাবো। ততক্ষণ আমার আলুটা সিদ্ধ হোক, তারপর আপনাদেরকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু বেশি পরিমাণে রেখেছি, এই বড়াগুলো একটু টেনে নেবে। এবার বড়াগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো। আস্তে আস্তে না থাকলে বড়াগুলো একটু ঢুকিয়ে দেবো ভেতরে, রসগুলো ঢুকলে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, রস ঢুকে যাবে। এর মধ্যে আমি এবার একটু ঘি দেবো আর গরম মশলা দেবো। এবার আমি একটু ঘি দেবো, দিয়ে এবার একটু গরম মশলা দেবো। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর একটা শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।